আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাচ্ছি স্বাগত মুজদালিফায়, যেখান থেকে শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করা হয়। ভাবতেছেন এই জায়গাটা, চলেন আপনাদেরকে আস্তে আস্তে একটার ইতিহাস জানানোর চেষ্টা করি এবং এর কার্যকারিতা। আমি রুহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মুজদালিফা, মক্কা ও মিনারের মাঝামাঝি অবস্থিত। নবীজি অর্থাৎ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে এখানে রাত কাটাইছিল। মুজদালিফার অর্থ কি জানেন? কাছাকাছি যাওয়া। আলেমরা বলেন এই রাতে বান্দা আল্লাহ তার সর্বনিকট চলে যায়, সবচেয়ে কাছে চলে যায়। এই জায়গা থেকে আল্লাহর কাছে যাওয়ার একটা মাধ্যম। হজ যাত্রীরা এখানে আসেন। আল্লাহু আকবার। মুজদালিফা, হে আল্লাহ, যদি আপনার কাছাকাছি আমি যেতে পারি, আপনার কাছে একটাই আরজি, সুস্থতা দান করুন, আমার দেশকে আপনি দুর্নীতি মুক্ত রাখুন। আমার মতো যারা ট্রাভেলার আছে, যারা বিভিন্ন পদে পদে হয়রানি হয় এয়ারপোর্টে এখানে সেখানে, আমাদের দেশে আমরা যেখানে লাঞ্ছিত, আল্লাহ আমাদের বাঙালিদের ভিতরে অন্তত পক্ষে সৎ মনোভাব নিয়ে আসুন এবং সবাইকে দুর্নীতি মুক্ত রাখুন। আমার দেশটা কত বছর পিছনে, কত লাখ লাখ প্রবাসীরা পরিশ্রম করে দেশটাকে আগায় নিতেছে, বিলিয়ন বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠাইতেছে, আর বিভিন্ন চোরের দল লুটপাট করে খায়। কি বলবো, আল্লাহ আপনি সব জানেন। তবে এই একটাই অনুরোধ, যদি আপনার একটু কাছাকাছি আইসা থেকে আমি মন থেকে চাই যে আমার দেশটা যেন একটু উন্নত হোক। এই দেশটা ভালো থাকলে আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকবে। আমি রুহান আপনার কাছে একটা আর্জি জানাই, আপনাদেরকে আমি পিছনে দেখাই। এই মুজদালিফা নিয়ে আরও কিছু কথা বলি। এখানে দেখতেছেন 9 জিলহজ সূর্যাস্তর পর হাজিরা আরাফাত থেকে এখানে আসে, মক্কা মদিনার মাঝামাঝি এই জায়গাটা। ভাবুন তো, লাখ লাখ মানুষ, কেউ রাজা কেউ গরিব, সবাই কিন্তু এখানে সেম। সাদা ইহরাম, খোলা আকাশ, পৃথিবীর সবচেয়ে বড় আউটডোর ইবাদতের জায়গা এটা। না হোটেল, না বিছানা, এসি নেই, শুধু মাটি আর আকাশ। এই দৃশ্য কিন্তু কিয়ামতের দিনের কথা মনে করাই দেয়। এখানে দেখতেছেন, এখানে অনেক কিছুরই কাজ চলতেছে, কিন্তু মাগরিব ঈশা একসাথে কিন্তু এখানে পড়ানো হয়। খোলা আকাশের নিচে অবস্থান কিন্তু ওয়াজিব। ফজরের নামাজ পড়া, সূর্য ওঠার আগে মিনারের দিকে রওনা হওয়া। এখান থেকে কিন্তু শয়তানকে নিক্ষেপ করার জন্য পাথর তৈরি করা হয়। ভাবতেছেন বিষয়গুলা। পুরা রাত থাকাটা কিন্তু এখানে উত্তম, তবে অর্ধরাত পর্যন্ত দুর্বল মহিলাদের জন্য ছাড় আছে এখানে। ভাবুন, যারা দুর্বল মহিলা তাদের জন্য কিন্তু ছাড়, তারা অর্ধরাত পর্যন্ত কিন্তু থাকলেই হয়ে যায়। আমরা রুটটা পার হয়ে আপনাদেরকে আরও কিছু কথা বলি। দুনিয়ার আরাম ছেড়ে বান্দা মাটিতে ঘুমায়, অহংকার ভেঙে যায়। আসলেই তো, সবাই একই পোশাক, সমতার শিক্ষা। পাথর কোরানো শয়তানের বিরুদ্ধে প্রতীকী যুদ্ধ প্রস্তুতি। এটা হলো আপনার নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এখানে কোনো আলাদা শ্রেণী নেই, শুধু বান্দা এবং তার রব। জায়গাটা দেখতেছেন। আমরা মুজদালিফায় যেখানে বিলাসিতা খুঁজতে আসি না, আমরা এখানে আসি শুধু নিজেকে খুঁজতে। লাখো লাখো মানুষ খোলা আকাশের নিচে, কেউ বিছানা চায় না, কেউ অভিযোগ করে না, কারণ আজ তারা আল্লাহর অতিথি। ছোট ছোট পাথর, এগুলো দিয়ে শয়তানকে মারা হবে এখান থেকে সংগ্রহ করে নিয়ে। এটা শুধু পাথর না, এটা হলো যে নফসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আর মানুষের ভিতরে এক নতুন আলো জ্বলে। আমরা গাড়িতে বসে বাকি কথাগুলো বলতেছি। ভাই চলো। মুজদালিফা এখানে কিন্তু সূর্যোদয়ের এক অনন্য মুহূর্ত দেখা যায়। ফজরের পর এখানে আচ্ছা যাই হোক, পাশে নয়েজ হয়েছিল, জায়গাটা আমি আপনাদেরকে দেখাই। ফজরের পর সূর্য যখন উঠে, পুরো ময়দান কমলা রঙে ভরে যায়। হাজারো মানুষ একসাথে তাকিয়ে থাকে আকাশের দিকে। একটা জিনিস চিন্তা করুন, সূর্যের কমলা রং যখন আসে, সব হাজিরা চায় রয়েছে আল্লাহর দিকে। ভাবতেছেন জিনিসগুলো। এখানে কিন্তু বড় বড় কোনো স্থাপনা নেই। দেখেন চারিদিকে, যদি আমি আপনাদেরকে দেখাই, শীতকালের রাত অনেক ঠান্ডা এবং গরমকালে প্রচুর গরম থাকে। হাজিদের জন্য পানি, মেডিকেল সার্ভিস কিন্তু এখানে সব জায়গায় পাবেন। দেখেন, এটা হলো যে ওয়াশরুম। এই দোতলা বিল্ডিং যেগুলো দেখতেছেন, এই সেই আরাফাতের শব্দ হচ্ছে। উনি কথা বলতেছে, তো আমরা একটু 10টা সেকেন্ড স্কিপ করি। আচ্ছা যাই হোক, আমার এই পাঞ্জাবিটা দেখতেছেন। আমরা বাকি কাহিনী শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, এটা হলো যে আমার নিজস্ব ব্র্যান্ড র্যাপস বিডি। আপনাদেরকে কিন্তু ভিজিট করার অনুরোধ রইল আমাদের ওয়েবসাইট অথবা আমাদের শপ। লোকেশন কোথায়? লোকেশন হলো যে নরসিংদী, ভৈরব বাজার অথবা আশুগঞ্জের পাশাপাশি যারা আছেন তাদের জন্য সুবিধা হবে। সেটা হলো ভৈরব বাজার, নদী বাংলা সেন্টার পয়েন্ট, দ্বিতীয় তলা, 14 নম্বর শপ। ব্রো, শুক্রিয়া।
যাই হোক, নদী বাংলা সেন্টার পয়েন্টে সবাই আসবেন, ভৈরব বাজার লোকেশনে, 2য় তলা 14 নম্বর শপে। আমরা হলো যে আপনাদেরকে পুনরায় ক্যামেরাটা ঘুরিয়ে কাহানির দিকে নিয়ে যাই, যেখানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাবুন তো, আরাফাতের কান্না, মুজদালিফায় এসে আত্মসমর্পণ করবেন, মিনার যাওয়ার একটা সংগ্রাম, কাবার ভালোবাসা। আল্লাহু আকবার। হজ আসলে কিন্তু মানুষকে নতুন মানুষ বানায়, এটা আপনি জানেন? এটা আমি মেনে যাচ্ছি, মেনে আমরা এখন কোথায় যাচ্ছি? মিনা মিনা। আমরা মিনার দিকে রওনা হলাম। अभी हम लोग मीना के अंदर घुस गया। मीना के अंदर। हाँ, हाजी लोग जो हज करने के लिए आते हैं इसी इसी कैंप में रहता है। वीडियो बनाओ। हाँ, बहुत दिखा रहा हो अभी। হজরা এসব, হাজিরা এসব ক্যাম্পেই থাকে। মিনারের ভিতর আছি আমরা এখন। দেখুন, আল্লাহু আকবার। আল্লাহর সেই পাখিরা, আল্লাহর সেই অতিথিরা এখানেই থাকে। কেউ যদি প্রথমবার দেখে থাকেন, তাহলে কিন্তু আপনারা পৃথিবীর আরো বিভিন্ন আশ্চর্য জিনিস দেখতে পারবেন। তার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল রুহান ব্লগ সাবস্ক্রাইব করতে হবে। আমাদের সাথে টিকটক, ইনস্টাগ্রামে অ্যাড হয়ে যেতে পারেন, সেম নেম রুহান ব্লগ। কি সুন্দর সিস্টেম, চারিদিকে দেখুন হজ ক্যাম্প। আমাদের বাংলাদেশে কিন্তু হাজি ক্যাম্প একটা জায়গা আছে। হাজিরা যখন হজ করতে যায় এয়ারপোর্টে আগে থাকার জন্য, কিন্তু জায়গাটা কিন্তু অশৃঙ্খল, হকার মকার সবকিছু মিলাইয়া জায়গাটা, মানে রিক্সা দিয়ে যাওয়া ছাড়া উপায় নেই, গাড়ি নিয়ে ঢোকার মতো অবস্থা না। আর যেখানে মেন হজ, যেখানে দেখুন কি সুন্দর শৃঙ্খলা। চাই না মুখ দিয়ে, তারপরে দেশের বদনাম চলে আসে, কি করব? কি বিশাল জায়গা জুড়ে অবস্থা। যাই হোক, আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম, আমার ইউটিউব চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখবেন। আমরা কিন্তু এর আগে আরো অনেকগুলা ব্লগ আপলোড করে রাখছি, আমাদের নবী যেখানে হিজরত করেন ওই জায়গাটা নিয়ে, আরাফাতের ময়দান নিয়ে। সবাইকে কিন্তু দেখার অনুরোধ রইল। আর শেষে আবারও একটা কথা বলে রাখি, যারা এই ঈদে স্টাইলিশ পাঞ্জাবি সহ ঈদের শপিং করতে চান, বিশেষ করে ড্রপ শোল্ডার এবং হলো যে কিছু ইউনিক প্যান্ট, জিন্স, যে কোনো আইটেম ছেলেদের এবং মেয়েদের, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন rapsbd.com, অথবা নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, ভৈরবের আশেপাশে কেউ থেকে থাকলে ডেফিনেটলি আমাদের শপটা ভিজিট করবেন। তাহলে হয়তো আপনারা নিত্য নতুন কিছু পোশাক পেয়ে যাবেন, যেগুলো বাহিরে আপনারা সচরাচর পাবেন না। কেন নিবেন আমাদের কাছ থেকে? যখন আমাদের সবগুলো ভিজিট করবেন আপনি, তখন দেখতে পারবেন ভিন্ন কিছু, এবং হলো যে স্টাইলিশ লুক সহ আরামদায়ক কিছু পোশাক পেয়ে যাবেন। সবাইকে দাওয়াত দিয়ে আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল কিন্তু ডেফিনেটলি ব্লগ দেখবেন, সেম চ্যানেল, সেম পেজ, সেম টিকটক এবং ইনস্টাগ্রামে। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান করিম।